আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ফিজিক্সের এমসিকিউ শর্টকাট সিরিজে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব পদার্থবিজ্ঞান চ্যাপ্টার এমসিকিউ শর্টকাট টাইপ নাম্বার 1। চলো আমরা দেখি টাইপ নাম্বার 1 এ কি বলে বা কিভাবে কোশ্চেন এসে থাকে। তুমি দেখো ভাই, কিভাবে কোশ্চেন এসে থাকে আমরা এটা এই পার্টে দেখবো। এই পার্টে বলতেছে কি যে একটি কণার, এটা বলে যে একটি কণার মোট শক্তি মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির এন গুণ, এটা আমার বলা থাকবে। এন গুণ মানে কত গুণ, ধরো 5 6 7 এরকম র্যান্ডম গুণ বলা থাকবে। কণাটির দ্যুতি কত মানে বেগ কত, এভাবে বলতে পারে। আরেকটা আছে দেখো 3 স্টার দিয়ে যে দুইটা লাইন দেওয়া আছে, আরেকটা আছে কত বেগে একটি কণা গতিশীল হলে এর ভর এন গুণ হবে। ধরো তোমার 5 4 6 7 এরকম একটা র্যান্ডম একটা বেগ আছে, মানে এ ধরো 10 বেগে চলতেছে, মানে 10 কিলোমিটার বেগে একটি কণা যদি গতিশীল হয় তার এর ভর ওই 4 গুণ বা 5 গুণ হবে। এরকম একটা কোশ্চেন, মানে কত গুণ বলা থাকবে। এটার হইলে কি কি করবো, কণাটির দ্যুতি বা বেগ, দুইটাই তো বেগ জানতে চাই, তো দ্যুতি মানেই তো বেগ, বেগ মানেই দ্যুতি। তাহলে বেগ কত বি, আমি ডাইরেক্ট শর্টকাট দিয়ে কি করব, লিখবো যে রুট ওভার বি স্কোয়ার, সরি সরি এন, এন স্কোয়ার হবে, কারণ এটা কত গুণ এন দেওয়া থাকবে। তাহলে কি হবে, রুট ওভার বি ইকুয়ালস টু রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু সি। সিটা হচ্ছে আলোর বেগ, সিটা হচ্ছে কি আলোর বেগ, যেহেতু এটা ভার্সিটি এডমিশনে আসবে। সি দেওয়া থাকবে আলোর বেগ, আলোর বেগ তেমনি নর্মালি থাকে, বাট এখানে সি আকারে দেওয়া থাকবে। আর যদি নর্মাল দেওয়া থাকে নর্মালি গুণ করে ফেলবো। তাহলে কি, আমি তো এটা শর্টকাটটা এটা পাইছি, শর্টকাটটা এখানে দেওয়া আছে, সুন্দর করে মুখস্থ করে ফেলবো। এখন দেখো কোশ্চেন কিভাবে আসে, দেখো কুয়েটে একটা কোশ্চেন আছে কি বলতেছে, একটি বস্তু, কোনো একটি বস্তু কণার মোট শক্তি, এটা কিন্তু কোনটা আগে কোনটা পরে একটু খেয়াল রাখতে হবে। আমার লাগবে কি মোট শক্তি এর স্থির অবস্থা কত গুণ। তো মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির কত গুণ, 5 গুণ দেওয়া আছে। এখানে একটু বানানে ভুল আছে, এটা অন্তস্তর হবে, এটা একটু অন্তস্তর হবে। স্থির অবস্থার শক্তির কত গুণ, এন আমার কত দেওয়া আছে 5। আমার জাস্ট দেখতে হবে এন কত দেওয়া আছে, বস্তুটি কণাটির দ্যুতি কত, তাহলে বি বের করতে হবে। বি ইকুয়ালস টু কত, আমরা জানি রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1 এন স্কোয়ার। তাহলে এন স্কোয়ার ইকুয়ালস টু কত, 5 মাইনাস 1 5। তাহলে কত আসে, উপরে 4 নিচে 5, তাহলে কত আসবে। আমার অ্যান্সার দেখবো কি দেওয়া আছে। অ্যান্সার দেখো এখানে ইয়ে চাচ্ছে, মানে সামথিং কোনো কিছু চাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, ও আমার তো এন স্কোয়ার দেওয়া আছে, সরি 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 সরি, স্কোয়ার বলতে 25 হয়ে যাবে। তাহলে আমরা এটা কি করতে পারি, একটু ভুল করছি। দেখো এন স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি কি করবো, এটা তো হবে 25 মাইনাস 1 আর 25। তাহলে 25 হলে 24 আর নিচে হচ্ছে 25 রুট ওভার, এইটা 5 হয়ে যাবে রুট ওভার করলে। আর এটা 24, 24 হইতেছে গিয়ে রুট ওভার করলে 2√6 হবে। 424, 4-এর উপরে স্কোয়ার, 4-এর রুট ওভার করলে 2, আর ইয়ে করলে 6-এর তো রুট ওভার দেখে যাবে। তাই আমরা 8 তো, আর ইন্টু সি কত, সি ইন্টু সি ইন্টু সি। যেহেতু এখানে অ্যান্সার দেখো সি আকারে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে কোনটা, আমার মিলতেছে এই যে লাস্টেরটা ই নাম্বার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ই নাম্বার। তারপরে কোশ্চেন কি বলতেছে দেখো, সেম কোশ্চেন, এটা তোমাদের এইচডাব্লিউ, এটা তোমরা করবা। এরপরে আমি একটু দেখিয়ে দিই, দেখো এটা কি, এটা এইচডাব্লিউ করবো, এটা জাস্ট বলে দিচ্ছি। দেখো মোট শক্তি স্থির শক্তি এত গুণ দেওয়া আছে, এন হচ্ছে কত 1.5, এটা জাস্ট স্কোয়ার করে যা সূত্রে বসে দিবে, এটা হয়েছে। আর একটা এই যে এরপরে এটা কিন্তু দুইটার মধ্যে আসে, একটা হচ্ছে কি মোট শক্তি স্থির অবস্থার কত, আর একটা হচ্ছে কত বেগে করলে ভর এন গুণ হবে বা কত গুণ হবে এটা বলে। তাহলে এখানে দেখো কত বেগ একটি কণা গতিশীল হলে এর ভর দ্বিগুণ হবে, তাহলে এটার ক্ষেত্রে এন টু, একই কথা, সূত্র একই। বি ইকুয়ালস টু এন হচ্ছে কত 2, তাহলে বি এন 2 স্কোয়ার মাইনাস 1 2 স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে কত 4 মাইনাস 1 4, তার নিচে হবে 2, উপর হবে √3 সি, যেহেতু ইন্টু সি ছিল ইন্টু সি। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো এই যে অ্যান্সার কত এখানে আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবেই আমরা এই টাইপের কোশ্চেনগুলো করে ফেলবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।